ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি আগামী লোকসভা নির্বাচনে তাদের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। ভারতীয় জনতা পার্টির প্রকাশিত প্রথম পর্যায়ের প্রার্থী তালিকাতে পশ্চিমবঙ্গের 20টি লোকসভা কেন্দ্রের নাম রয়েছে। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন পশ্চিমবঙ্গের কোন 20টি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং সেখান থেকে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু তারপরে বারাসাতের জনসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের একেবারে 42টি লোকসভা কেন্দ্রে 42টি পদ্মফুল ফোটানোর ডাক দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 42 আসন পাওয়ার লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে তাতে রয়েছে একাধিক চমক। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় পর্যায়ে প্রার্থী তালিকাতে কাদের নাম উঠে আসতে পারে বা কাদের নাম নিয়ে ভারতীয় জনতা পার্টি ভাবছে যে পশ্চিমবঙ্গ থেকে আগামী লোকসভা নির্বাচনে এই প্রার্থীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করলে ভারতীয় জনতা পার্টি আরও ভালো ফলাফল করতে পারে বা তাদের যে 42 আসনের লক্ষ্যমাত্রা তার অন্তত কিছুটা কাছে পৌঁছতে পারে। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। শুরু করছি ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় পর্যায়ের 23 জন প্রার্থীর সম্ভাব্য প্রার্থী তালিকা। প্রথম কেন্দ্র দার্জিলিং। এই দার্জিলিংয়ে ভারতীয় জনতা পার্টি বিগত যে প্রার্থী তালিকা সেখানে মনস্থির করেছিল রাজু বিস্তাকে, অর্থাৎ যিনি এর আগে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী সেই রাজু বিস্তার নাম ভেবেছিল। কিন্তু তারপরে সেখানে প্রার্থী পরিবর্তন করতে পারে ভারতীয় জনতা পার্টি, সেখানে আনতে পারে হর্ষবর্ধন সিংলাকে। এই হর্ষবর্ধন সিংলা হলেন একজন ভারতীয় কূটনীতিবিদ। তিনি বিগত সময় ভারতের পররাষ্ট্র সচিবের কাজ করেছেন, অর্থাৎ তিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের হাই কমিশনার পদেও তিনি নিয়োজিত ছিলেন। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি চাইছে এই হর্ষবর্ধন সিংলাকে দার্জিলিং লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করে জিতিয়ে ভারতীয় রাজনীতিতে একটা বৃহত্তর কোনো জায়গাতে তাকে প্রতিষ্ঠা করাতে। সেক্ষেত্রে রাজু বিস্তাকে অন্য কোথাও হতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছে ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় লোকসভা কেন্দ্র জলপাইগুড়িতে তাপসী রায়কে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে। এই তাপসী রায় বিগত ধূপগুড়ি উপনির্বাচনের প্রার্থী ছিল ভারতীয় জনতা পার্টির, খুব সামান্য মার্জিনে তিনি পরাজিত হয়েছিলেন। আগামী লোকসভা নির্বাচনে এই তাপসী রায়কে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি। রায়গঞ্জে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে আনতে পারে ভারতীয় জনতা পার্টি। জঙ্গিপুরে মাহফুজা খাতুন, ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু সেলের একজন খুব ভালো নেত্রী এই মাহফুজা খাতুন, তার কথা ভাবছে। কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি সৌমেন মুখার্জির কথা ভেবে রেখেছে। এই সৌমেন মুখার্জি হচ্ছে জুলু মুখার্জির পুত্র, আর এই মুখার্জি পরিবারের কৃষ্ণনগরে একটা খুব ভালো ফেদ আছে। এই সৌমেন মুখার্জির পিতা যে জুলু মুখার্জি, তার একটা বিরাট আধিপত্য আছে এই কৃষ্ণনগরে। তবে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আরও একটি নাম ভাবা হচ্ছে, কেননা এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে মহুয়া মৈত্রকে। এই মহুয়া মৈত্র হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন হেভিওয়েট নেত্রী। সেখানে ভারতীয় জনতা পার্টি মহুয়া মৈত্রর বিরুদ্ধে টক্কর দেওয়ার জন্য তেমন একটা ভালো হেভিওয়েট নাম ভাবছে। সেই হেভিওয়েট নামের জায়গায় কি আছেন জানেন? ঝুলন গোস্বামী। ভারতীয় মহিলা ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন এই ঝুলন গোস্বামীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। যদি তিনি রাজি হন তাহলে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আমরা এই ঝুলন গোস্বামীকে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে পারি। পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুরে ফাল্গুনী পাত্রকে আপনারা চেনেন, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী। এই ফাল্গুনী পাত্র ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র দমদমে শিলভদ্র দত্ত তৃণমূল কংগ্রেস ছেড়ে, তিনি তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ান নেতা ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। এই শিলভদ্র দত্তকে দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর কথা ভাবছে ভারতীয় জনতা পার্টি। বারাসাতে বিমল শঙ্কর নন্দর কথা ভাবছে ভারতীয় জনতা পার্টি। তাছাড়াও বারাসাতে যেহেতু তৃণমূল কংগ্রেস মহিলা প্রার্থী করবে কাকুলি ঘোষ দস্তিদারকে, সেখানে আরও একটি মহিলা মুখ আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তাই বিমল শঙ্কর নন্দকে না দাঁড় করিয়ে সেখানে মৌসুমী কয়ালকে আনতে পারে ভারতীয় জনতা পার্টি। কে এই মৌসুমী কয়াল? এই মৌসুমী কয়াল হচ্ছে কামধুনি কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল। আপনারা নিশ্চয়ই তাকে টিভির পর্দাতে বা নিউজে দেখে। এই মৌসুমী কয়ালের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আগামী লোকসভা নির্বাচনে বারাসাত থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাটে নাজিয়া ইলাহি খানের কথা ভেবে রেখেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু এখানে বিগত লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ভারতীয় জনতা পার্টি দেখছে এমন একটা মুখকে আনতে হবে বসিরহাট লোকসভা কেন্দ্রে, একদম যা নির্দ্বিধায় সে জিততে পারে। তাই ক্রিকেটার মোহাম্মদ শামির কথা ভাবছে। এই ক্রিকেটার মোহাম্মদ শামির, তার কিন্তু বাংলায় একটা যোগ রয়েছে। বাংলার রঞ্জি ট্রফি খেলে তিনি এখান থেকে ভারতীয় ক্রিকেটে পদার্পণ করেছিলেন। তাই সম্পূর্ণ মুসলিম ভোটকে বা সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানার জন্য মোহাম্মদ শামির কথা ভাবছে বা মোহাম্মদ শামির সঙ্গে আলোচনা চলছে। যদি তিনি রাজি হয়ে যান
তাহলে আগামী লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে মোহাম্মদ শামী প্রার্থী হতে পারেন। এটা কিন্তু সূত্রের খবর এবং খুব গুরুত্বপূর্ণ খবর এটা। পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুরে বিগত লোকসভা নির্বাচনে শ্যামাপ্রসাদ হালদার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। সেখানে প্রার্থী পরিবর্তন করে দিলীপ জাটুয়া, অর্থাৎ যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া, তারই পরিবারের সদস্যকে দিলীপ জাটুয়াকে বিজেপি প্রার্থী করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার নিয়ে বিভিন্ন গুজব দেখা যাচ্ছে, কেউ বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু না, এখানে ভারতীয় জনতা পার্টি খুব ভালোভাবে জানে এটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তাই এখানে কোনো ভালো মুখকে না আনবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে এনে এখানে যদি প্রার্থী করায় এবং তিনি যদি হেরে যায় তাহলে একটা ফেস লস হতে পারে। তাই এই ডায়মন্ড হারবার থেকে সোনালী গুহকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণে মিঠুন চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবে কলকাতা দক্ষিণ থেকে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির জন্য। কারণ সদ্য তাপস রায় কলকাতা উত্তরের একজন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান হেভিওয়েট নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। ভারতীয় জনতা পার্টি এই তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে। পরবর্তী লোকসভা কেন্দ্র উলুবেড়িয়াতে শিক্ষক কাজী মাসুম আক্তারকে আনতে পারে ভারতীয় জনতা পার্টি। কারণ এই উলুবেড়িয়া কেন্দ্রটাও কিন্তু সংখ্যালঘু একটা কেন্দ্র, সেখানে কাজী মাসুম আক্তারকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে। শ্রীরামপুরে দেবজিৎ সরকার প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী লোকসভা নির্বাচনে। আরামবাগে মধুসূদন বাগ, সমাজসেবী মধুসূদন বাগের নাম ভেবে রেখেছে ভারতীয় জনতা পার্টি। এই মধুসূদন বাগের একটা উজ্জ্বল ভাবমূর্তি আছে আরামবাগে, এবং আরামবাগে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার খুব সামান্য মার্জিনে জয়লাভ করেছিলেন। তাই তার বিরুদ্ধে এই মধুসূদন বাগের মতো ভালো প্রার্থী করে একজন উজ্জ্বল মুখকে সামনে এনে জয়লাভ করতে চাইছে আরামবাগ লোকসভা কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টি। পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক। এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ ওই যিনি বিচারপতি ছিলেন, এই অভিজিৎ গাঙ্গুলি বা দিব্যেন্দু অধিকারীর নাম ভাবছে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রামে বিগত লোকসভা নির্বাচনে কুনার হেমব্রম তিনি জয়লাভ করেছিলেন। আগামী লোকসভা নির্বাচনে আবার এই কুনার হেমব্রমের উপরে ভরসা রাখছে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুরে দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে অন্য কোথাও প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছিল ভারতীয় জনতা পার্টি, তাকে বলেছিল, কিন্তু দিলীপ ঘোষ বারবার বলেছে মেদিনীপুরে তার সংগঠন তৈরি আছে, তিনি খেটে সংগঠন তৈরি করেছেন, তার একটা বড় ভোটার আছে ওখানে, যে ভোটাররা দিলীপ ঘোষকে দেখে ভোট দেয়। তিনি চাইছে আগামী লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর থেকে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে। তাই ভারতীয় জনতা পার্টিও আবার মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের নামই ভেবে রেখেছে, বা আগামী লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্বেতে বলরাম ব্যাপারী। বর্ধমান দুর্গাপুরে বিগত লোকসভা নির্বাচনে এস আলুওয়ালিয়া তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু সেখানে প্রার্থী পরিবর্তন করে অভিনেত্রী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে আনছে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূমে জগন্নাথ মন্ডলকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি। এই বীরভূমটা জানেন তৃণমূলের শক্ত ঘাঁটি, কিন্তু অনুব্রত মন্ডল এখন জেলে রয়েছে, বীরভূমে নেই। তাই বিজেপি ভাবছে এই বীরভূম লোকসভা কেন্দ্রটা যেন তেনভাবে তাদের দখলে আনতে, তাই সেখানে প্রার্থী করতে পারে জগন্নাথ মন্ডলকে। পরবর্তী এবং লাস্ট লোকসভা কেন্দ্র আসানসোলে ভারতীয় জনতা পার্টির প্রথম পর্যায়ের প্রার্থী তালিকাতে পবন সিং এর নাম ছিল, অর্থাৎ ভোজপুরি অ্যাক্টর পবন সিং এর নাম, কিন্তু কিছু পার্টিকুলার কারণে তার নাম উইথড্র হয়েছে। এখানে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেমা মালিনীর কথা ভাবছে, হেমা মালিনী বা কৈলাস খেরের কথা ভাবছে। এই দুজনের মধ্যে একজন প্রার্থী হতে পারে আগামী লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে। নমস্কার প্রিয় দর্শক, ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় পর্যায়ে 23 জন প্রার্থীর সম্ভাব্য একটা পূর্বাভাস আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন।